নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আরপিবি শিক্ষা জগৎ এই চ্যানেলে সকলকে স্বাগত। এই চ্যানেলে আজকে সুক্তি মুক্তামালা এই পদ্যাংশের বা এই পদ্যের আজকে আমরা এখন 7 নম্বর আর 8 নম্বর এই দুটি শ্লোকের বঙ্গানুবাদ সহ ব্যাখ্যা আমরা জানব। তাহলে আজকে শুরু করছি আজকের পড়া 7 নম্বর শ্লোক থেকে। এখানে বলা হয়েছে, সর্বং পরবশং দুঃখং সর্বমাত্মবশং সুখম এতদ্বিদ্যাৎ সমাসেন লক্ষণং সুখ দুঃখয়। কি বলা হয়েছে? তাহলে এখানে বলা হয়েছে সর্বং পরবশং দুঃখং সর্বমাত্মবশং সুখম এতদ্বিদ্যাৎ সমাসেন লক্ষণং সুখ দুঃখয়। বলা হয়েছে এখানে সর্বং মানে সব কিছু, পরবশং মানে পরাধীন, দুঃখং মানে দুঃখদায়ক বা দুঃখের বা দুঃখজনক বা দুঃখদায়ক। তাহলে এই তিনটি শব্দকে যদি আমরা সাজাই তাহলে হবে যে পরাধীন সব কিছু দুঃখদায়ক, সর্বমাত্মবশং সুখম। অর্থাৎ এখানে দুটি শব্দ রয়েছে, সর্বম প্লাস আত্মবশম। অর্থাৎ সর্বম মানে সকল কিছু আর আত্মবশং মানে হচ্ছে স্বাধীন, সুখম মানে সুখ। অর্থাৎ সকল স্বাধীন সকল কিছু সুখদায়ক বা সুখকর। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? প্রথম লাইন থেকে জানলাম যে পরাধীন সব কিছু দুঃখজনক, স্বাধীন সব কিছু সুখকর বা সুখদায়ক। তারপর বলা হয়েছে এতদ্বিদ্যাৎ সমাসেন লক্ষণং সুখ দুঃখয়। তাহলে এখানে বলা হয়েছে যে এতৎ মানে এটি বা একে, বিদ্যাৎ মানে জানবে এক্ষেত্রে, আর সমাসেন মানে সংক্ষেপে, লক্ষণং মানে লক্ষণ, সুখ ও দুঃখয় মানে সুখ দুঃখের। তাহলে এটিকে যদি আমরা সাজাই তাহলে কি হবে? এটিকে সাজালে হবে যে সমাসেন, এটিকে আগে আনবো। সমাসেন মানে সংক্ষেপে সংক্ষেপে তারপর হচ্ছে এতৎ, সংক্ষেপে এটি বা একে, সুখ দুঃখের। তাহলে প্রথমে সমাসেন, তারপরে এতৎ, তারপরে সুখ দুঃখয়, তারপরে হচ্ছে লক্ষণং বিদ্যাৎ। তাহলে মানে দাঁড়ালো যে সংক্ষেপে একে সুখ দুঃখের লক্ষণ বলে জানবে। সংক্ষেপে একে বা এটিকে সুখ দুঃখের লক্ষণ বলে জানবে। তাহলে আমরা এই দুই লাইন থেকে কি জানলাম? যে পরাধীন সব কিছু দুঃখজনক, স্বাধীন সব কিছু সুখকর, সংক্ষেপে এটিকে সুখ দুঃখের লক্ষণ হিসেবে জানবে। তাহলে আমরা এখান থেকে যে জিনিস জানলাম তাকে যদি আমরা একটু বিশদভাবে আলোচনা করি তাহলে আমরা এইরকম বলতে পারি যে সুখ তখনই সম্ভব যখন স্বাধীনতা ভোগ করা যাবে, নিজে স্বাধীনভাবে চলা যাবে, স্বাধীনভাবে থাকা যাবে, কেউ কারো দাসত্ব বৃত্তি করতে হবে না, কারো অধীনে চলতে হবে না, তখনই প্রকৃতপক্ষে সুখ উপলব্ধি করা যাবে। আর যদি কোনো ব্যক্তির পরাধীনতা বা পরাধীনতার মধ্যে থাকে বা পরাধীনভাবে থাকে তাহলে সে কিন্তু সুখ উপলব্ধি করতে পারবে না। যেমনভাবে আমরা যদি আলোচনার মধ্যে প্রসঙ্গক্রমে আনি যে
যে সমস্ত পাখিরা খাঁচায় আবদ্ধ থাকে, যে সমস্ত কুকুরেরা শিকল দিয়ে বাঁধা থাকে, যে সমস্ত পশুরা আবদ্ধ থাকে, তাদের কিন্তু যত ভালো ভালোই খাবার দেওয়া যাক না কেন, তাতেও কিন্তু তাদের কিন্তু সুখ বলে তাদের মনে হবে না। কারণ তারা এত সুন্দর পৃথিবীতে তারা কিন্তু একদম সীমিত জায়গায় তারা থাকতে পারে। এই পৃথিবীর সৌন্দর্য তারা কিন্তু উপভোগ করতে পারে না, অর্থাৎ তারা সবসময় দুঃখের মধ্যেই থাকে। আর যে সমস্ত পাখি আকাশে ঘুরে বেড়ায়, যে সমস্ত প্রাণীরা ঘুরে বেড়ায়, স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তারা কিন্তু অনেক সুখ উপলব্ধি করতে পারে। অর্থাৎ আবদ্ধ অবস্থায় থেকে বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে যত ভালো ভালোই খাবার, পোশাক আশাক যাই কিছু করা যাক না কেন, সেগুলো কিন্তু মানুষকে বিশেষ করে সুখ দিতে পারে না। স্বাধীনতা ভোগ করতে পারলে তবেই সুখ উপলব্ধি করতে পারে। তাই এখানে সেই কথাই বলা হয়েছে, সুখ দুঃখ বলতে স্বাধীন আর পরাধীনের উপরই নির্ভর করে, সেই বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এই শ্লোকের বিষয় জানলাম। এখন আমরা তারপরের বিষয়ে আসছি। তারপরের শ্লোকে 8 নম্বর শ্লোকে আসছি। 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথৈ না হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাঃ। তাহলে এখানে বলা হয়েছে, উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথৈ না হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগাঃ। তাহলে এখানে বলা হয়েছে উদ্যমেন, উদ্যমের ন মানে হচ্ছে প্রচেষ্টা, অর্থাৎ চেষ্টার দ্বারা। উদ্যমেন মানে বলা হয়েছে চেষ্টার দ্বারা বা উৎসাহের দ্বারাই। এই হি, এখানে হি মানে জোর দিয়ে বলা অর্থে এখানে হি কথাটি ব্যবহার করা হয়েছে। সিদ্ধান্তি মানে হচ্ছে সাফল্য আসে বা সফল হয়। কি কার্যানি, কার্যসমূহ, কার্যানি মানে কার্যসমূহ। তাহলে এখানে কি বলা হয়েছে যে যদি আমরা সাজাই তাহলে হবে উদ্যমেন হি কার্যানি সিদ্ধন্তি, অর্থাৎ উৎসাহের দ্বারাই বা চেষ্টার দ্বারাই কার্যসমূহে সিদ্ধিলাভ হয়। ন মনোরথই, অর্থাৎ মনের ইচ্ছায় হয় না, মনের ইচ্ছায় হয় না। তাহলে এখানে কি বলা হয়েছে যে উদ্যমের দ্বারাই বা প্রচেষ্টার দ্বারাই কার্যসমূহে সিদ্ধিলাভ বা সফল হয়, মনের ইচ্ছায় নয়। তারপরে বলা হয়েছে একটি, এখানে তার উদাহরণ তুলে ধরা হয়েছে, ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। ন মানে না, হি মানে এখানে যেহেতু সুপ্তস্য সিংহস্য মানে ঘুমন্ত সিংহের, প্রবিশন্তি মানে হচ্ছে প্রবেশ করে, মুখে মানে মুখে, মৃগা মানে মৃগসমূহ অর্থাৎ হরিণ সমূহ বা হরিণেরা। তাহলে এটিকে যদি আমরা সাজাই তাহলে হবে হি, অর্থাৎ যেহেতু সুপ্তস্য সিংহস্য অর্থাৎ ঘুমন্ত সিংহের মুখে, তাহলে মুখেটা তারপরে হবে মৃগা, তারপরে মৃগা ন প্রবিশন্তি, তাহলে এই প্রবিশন্তির আগে ন শব্দটি আসবে। তাহলে যদি আমরা বাংলা মতো করে সাজাই তাহলে আসছে হি সুপ্তস্য সিংহস্য মুখে মৃগা ন প্রবিশন্তি। তাহলে এর মানে দাঁড়াচ্ছে যেহেতু ঘুমন্ত সিংহের মুখে হরিণেরা প্রবেশ করে না। তাহলে এই শ্লোকের মানে আমরা জানলাম। তাহলে আরেকবার তোমাদের একটু পড়ে শোনাচ্ছি যে প্রচেষ্টার দ্বারা বা উৎসাহের দ্বারাই কার্যসমূহে সিদ্ধিলাভ হয় বা সফল হয়, মনের ইচ্ছায় নয়। তাহলে যেহেতু ঘুমন্ত সিংহের
মুখে হরিণেরা প্রবেশ করে না। তাহলে আমরা এই শ্লোকের মানে জানলাম। এখন আমরা এই বিষয়টিকে আরও ভালোভাবে জানার চেষ্টা করব। তাহলে এখানে বলা হয়েছে যে উদ্যমেন, এই উদ্যম জিনিসটি কি, অ্যাকচুয়াল কি ধরনের উদ্যমের কথা বলা হয়েছে? সেই উদ্যম হচ্ছে, আমরা এখানে সিংহের উদাহরণ তুলে ধরা হয়েছে, আমরা সিংহকে দিয়ে যদি বোঝাই তাহলে আমরা বিষয়টি বুঝতে পারবো। অর্থাৎ সিংহ যখন ক্ষুধার্ত থাকে তখন সে কিন্তু তার ক্ষুধা নিবৃত্তি করার জন্য সে কিন্তু তার খাবারের অন্বেষণে বের হয়, এবং যদি হরিণকে সে দেখতে পায় তাহলে সেই হরিণকে লক্ষ্য করে সে কিন্তু স্থির করে যে আমি এই হরিণটিকে ধরবো এবং মারবো এবং আমি একে দিয়ে আমার ক্ষুধা নিবৃত্তি করব। তো তার জন্য তাকে উদ্যোগী হতে হয়, উদ্যোগী হওয়ার পর লক্ষ্য স্থির করতে হয় এবং তার পিছনে ধাওয়া করতে হয় সুযোগ বুঝে। আর ধাওয়া করতে করতে সেই হরিণের গতিকে পার করে তার সঙ্গে মানে পাল্লা দিয়ে তারপর অনেক চেষ্টার ফলে সে হরিণকে সে ধরতে পারে এবং সে তার উদরপূর্তি বা তার ক্ষুধা নিবৃত্তি করতে পারে। তাহলে এর থেকে আমরা কি জানলাম? যে উদ্যমের দ্বারা কার্যসিদ্ধি বলতে এই ধরনেরই উদ্যমকে বোঝানো হয়েছে, যে কাজে শুরু করব সেই কাজে সাফল্য যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সেই কাজে নিষ্ঠার সঙ্গে লেগে থাকা। এই ধরনের কাজ কেউ যদি করে, এই ধরনের প্রচেষ্টা যদি কেউ করে, তাহলে তার কার্যে সিদ্ধি লাভ বা কার্যে সাফল্য বা সফল হবে। কিন্তু শুধুমাত্র যদি সে মনে মনে বলতে থাকে কিন্তু তার জন্য প্রচেষ্টা না করে, তাহলে কোনোভাবেই সে কার্যে সাফল্য আসবে না। সে বিষয়টি এখানে এই সিংহের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে ঘুমন্ত সিংহের মুখে হরিণেরা যেমন আপন ইচ্ছায় প্রবেশ করে না, ঠিক সেই রকমভাবেই কার্যক্ষেত্রেও তাদের সাফল্য আসবে না। যারা শুধু কার্য না করে, উদ্যোগ গ্রহণ না করে, প্রচেষ্টা না করে শুধুমাত্র মনে মনেই বলতে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু কার্যে কখনোই সাফল্য আসবে না। অর্থাৎ আমাদের এই শ্লোকের মধ্য দিয়ে আমাদের এই বোধ জাগ্রত করার চেষ্টা করেছেন যে আমরা যে কাজ করব সেই কাজটি যাতে নিষ্ঠার সঙ্গে আমরা করি এবং যতক্ষণ পর্যন্ত সাফল্য না পাবো ততক্ষণ পর্যন্ত তার পেছন যাতে আমরা ছেড়ে না দেই, তার চেষ্টা লাগাতার চালিয়ে যাই, সেই বোধ জাগিয়ে তোলার জন্যই এখানে কিন্তু এইভাবে এই শ্লোকের মধ্যে তুলে ধরা হয়েছে। আশা করি বিষয়টি সকলেই বুঝতে পারবে। আজকে তোমাদের এই 4 নম্বর পার্ট, এই পার্টে ক্লাস এই পর্যন্ত রাখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের প্রতি শুভকামনা রইল। আর তোমরা অবশ্যই একই কথা তোমাদের বারবার বলছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এর ফলে আমার এই পড়াশোনার যে ধারাবাহিকতা সেটি আমি আরও ভালো করে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাব। তোমাদেরও জীবনে সাফল্য আসুক এই কামনা করে এই ক্লাসটি এখানে শেষ করছি। নমস্কার।